श्री राम के मंदिर का उद्घाटन 22 तारीख को है और जनकपुर से अयोध्या के लिए रथ जा रहा है। बोलो सीताराम, जय जय राम, जय हनुमान। बंधुरा राम मंदिरे प्राण प्रतिष्ठार तारीख যতই আস্তে আস্তে কাছে আসছে অযোধ্যাতে ততই অবাক করার মতো ঘটনা ঘটছে। গুজরাট থেকে একটি ট্রেলারে করে 5500 কেজি ওজনের ধ্বজ অযোধ্যা পৌঁছালো, যেটা এতটাই বেশি বড় যে এটাকে একটি ট্রাকে করে আনতে হয়েছে, যার ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই গোটা বিশ্বে তার চর্চা শুরু হয়েছে। তাছাড়া গুজরাট থেকে 500 কেজি ওজনের নাগারা পৌঁছালো, যার উপর সোনা এবং চাঁদির কোটিং করা আছে। 2400 কেজি ওজনের একটি ঘন্টা পৌঁছালো, যা প্রাণ প্রতিষ্ঠার দিন বাজানো হবে। একবার ভাবুন তো, এত বড় ঘন্টা কারিগররা কিভাবে বানালো। তাছাড়াও 108 ফুট লম্বা ধূপকাঠি গুজরাট থেকে অযোধ্যা পৌঁছালো। বিশ্বের সব থেকে বড় তালাও তৈরি করা হয়েছে। তাছাড়াও আপনি কি কল্পনা করতে পারছেন, 1100 কেজি ওজনের প্রদীপ বানিয়ে গুজরাট থেকে অযোধ্যা পাঠানো হয়েছে। বন্ধুরা, এই সব জিনিসগুলো এতটাই অবাক করার মতো, যেগুলো দেখার জন্য গোটা দেশ থেকে মানুষ অযোধ্যা পৌঁছাচ্ছে। আর যাবেই না বা কেন? কত সংঘর্ষ করে 500 বছর পর প্রভু শ্রী রামের মন্দির যে তৈরি করা হয়েছে, কত রাম ভক্তের সংঘর্ষ, কত রাম ভক্তের প্রাণ বলিদান। এরপর আজ রামলালা একটি ছোট্ট টেন্ট থেকে ভব্য মন্দিরে প্রতিষ্ঠিত হতে চলেছেন। তাছাড়াও বন্ধুরা, প্রভু শ্রী রামের মন্দিরে অযোধ্যায় এমন এমন অলৌকিক ঘটনা ঘটছে, যার চর্চা ভারত ছাড়াও গোটা বিশ্ব জুড়ে করা হচ্ছে। সবকিছুই আপনাকে আজকের এই ভিডিওতে বলবো, তবে ভিডিও শুরু করার আগে কমেন্ট বক্সে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন। অযোধ্যায় রাম মন্দিরে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। তার আগে রাম মন্দিরের প্রস্তুতি পর্ব খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হচ্ছে। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে স্বয়ং পিএম মোদির আসার ফলে রাম মন্দির সাজানোর প্রস্তুতিকে ভব্য রূপে রূপান্তরিত করা হচ্ছে। গোটা দেশ জুড়ে ভিআইপি ব্যক্তিত্বকে রাম মন্দিরে আসার এবং প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিমন্ত্রণ দেওয়া হয়েছে। ভিভিআইপি অতিথিদের আগমনের ফলে সেদিন 50-এরও বেশি চপার এবং 100-এরও বেশি বিমান এখানে পৌঁছানোর অনুমান করা হয়েছে। এই কথা ভেবে এখানে বিশেষ পরিকল্পনা করা হয়েছে এবং দেশের সাধারণ মানুষকে 22শে জানুয়ারিতে অযোধ্যা আসতে বারণ করা হয়েছে। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি যে নাগারার কথা বলেছিলাম, এটাকে তৈরি করা ডাকভার সমাজের 4 জন লোক প্রাণ প্রতিষ্ঠার দিন এই নাগারাটিকে বাজাবে। এই নাগারাতে সোনা এবং চাঁদির কোটিং করা হয়েছে। 500 কিলোর এই ভব্য নাগারাতে লোহা এবং তামার উপযোগ করা হয়েছে, যাতে নাগারাটাকে কমসে কম 1000 বছরের লাইফ দেওয়া যায়। এই নাগারা গুজরাট থেকে মধ্যপ্রদেশ হয়ে অযোধ্যা পৌঁছেছে। 22শে জানুয়ারি থেকেই এই নাগারার কম্পন শব্দ রাম মন্দিরে শোনা যাবে। কিন্তু যে ঘন্টাকে রাম মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে, তা বাজানোর পর তার আওয়াজ 2 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যাবে। বলা হচ্ছে যে 2400 কেজি ওজনের এই ভব্য ঘণ্টাটিকে ওড়িশার কারিগররা বানিয়েছে। ঘণ্টা এবং ঘণ্টি উদ্যোগের নগরী ওড়িশার জলেশ্বর থেকে এই ঘণ্টা অযোধ্যা পৌঁছেছে। অষ্টধাতু দ্বারা নির্মিত এই ঘণ্টাটিকে ফুল দ্বারা সুসজ্জিত করে অযোধ্যা নিয়ে আসা হয়েছে। তাছাড়াও বন্ধুরা, শ্রীরাম জন্মভূমিকে সুগন্ধিত করার জন্য গুজরাতের বডোদরা থেকে 108 ফুট লম্বা ধূপকাঠি অযোধ্যা নিয়ে যাওয়া হচ্ছে, যার ওজন 3610 কেজি এবং চওড়া 3.5 ফুট। বডোদরা থেকে ভরতপুর এবং আগ্রার ফতেহপুর সিকরি হয়ে এই ধূপকাঠি অযোধ্যা নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তায় অসংখ্য সাধারণ মানুষ এই ধূপকাঠি দেখে জয় শ্রীরামের উল্লাসধ্বনি দিতে থাকে। এটা এতটাই বড় যে তা দেখার জন্য অসংখ্য মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে। 6 মাস ধরে কারিগররা কঠিন পরিশ্রম করে এই ধূপকাঠি তৈরি করেছেন, যা গুজরাতের বডোদরাতে বানানো হয়েছে। যা তৈরি করতে বিভিন্ন প্রকারের জড়িবুটি ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে যে একটানা 1.5 মাস ধরে এই ধূপকাঠি জ্বলতে থাকবে। তাছাড়াও এর সুগন্ধ কয়েক কিলোমিটার দূর থেকে অনুভব করা যাবে। কিন্তু বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে চর্চিত বিষয় হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের চূড়ার ধ্বজ সোমবারে অযোধ্যা পৌঁছেছে। এই ধ্বজ দণ্ডটি রাম মন্দিরের 161 ফিট উঁচু চূড়ায় লাগানো হবে। 44 ফিট উঁচু ধ্বজ দণ্ডটি মাটি থেকে 202 ফিট উচ্চতায় উড়বে। 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্বজ দণ্ডটিতে ধর্মধ্বজা লাগাবেন। আহমেদাবাদের অম্বিকা ইঞ্জিনিয়ারিং কোম্পানি 9 মাস ধরে এই ধ্বজ দণ্ডটি তৈরি করেছে। তাছাড়াও বন্ধুরা, নেপাল থেকে শ্রদ্ধালুদের একটি বড় দল অযোধ্যা পৌঁছেছে, যারা প্রায় 3000 উপহার অযোধ্যা নিয়ে এসেছে। নেপালের জনকপুরে মা সীতার জন্মভূমি থেকে 3000 উপহার অযোধ্যায় পাঠানো হয়েছে।
চাঁদির কলসি, স্বর্ণাভূষণ, স্বর্ণ অলংকার, বস্ত্র ইত্যাদি উপহার এই সপ্তাহে জনকপুর ধাম রাম জানকী মন্দির থেকে 30টি গাড়ি বোঝাই করে অযোধ্যা আনা হয়েছে। তাছাড়া বন্ধুরা, রাম মন্দিরের জন্য স্পেশাল ঘড়িও ডিজাইন করা হয়েছে। লখনৌর একজন সবজি বিক্রেতা বিশেষ রূপে একটি এমন ঘড়ি ডিজাইন করেছেন যাতে একসাথে 8টি দেশের সময় দেখা যাবে। রাম মন্দিরের ভিতরে যত জিনিসই পৌঁছেছে সেগুলি সবগুলোই অত্যাধিক বড়। রাম মন্দিরে একটি তালা ও চাবি পৌঁছেছে, যার সাইজ জেনে আপনি অবাক হয়ে যাবেন। আলিগড়ের তালা তৈরিকারী সত্যপ্রকাশ শর্মা 10 ফিট লম্বা এবং 4.6 ফুট চওড়া, 9.5 ইঞ্চ মোটা এবং 400 কেজি ওজনের একটি তালা চাবি তৈরি করেছেন। উনি বলেছেন, এটি পৃথিবীর সবথেকে বড় তালা এবং চাবি। আমি এটাকে রাম মন্দির ট্রাস্টকে উপহার স্বরূপ দিয়েছি। সুরাতের একজন হীরা ব্যবসায়ী 5000 আমেরিকান হীরা এবং 2 কেজি চাঁদির সাহায্যে রাম মন্দির থিমে একটি হার তৈরি করেছেন। 40 জন কারিগর 35 দিনে এই ডিজাইনটি পূর্ণ করেছেন। এই হারটি রাম মন্দির ট্রাস্টকে উপহার স্বরূপ দেওয়া হয়েছে। তাছাড়াও বন্ধুরা, 1100 কেজি ওজনের প্রদীপ তৈরি করা হয়েছে। বরোদা নিবাসী কৃষক অরবিন্দ ভাই মঙ্গল ভাই প্যাটেল 1100 কিলো ওজনের একটি বিশাল প্রদীপ তৈরি করেছেন। এটি একবারে 851 কেজি ঘি বা তেল ধারণ করতে পারবে। আচ্ছা বন্ধুরা, এটা জেনে তো আপনি অবাক হয়েছেন যে অযোধ্যাতে প্রভু শ্রীরামের ভব্য মন্দির 70 একর জমি জুড়ে তৈরি করা হচ্ছে। এখানে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে। মন্দির উদ্ঘাটনে এখন খুব কম সময় অবশিষ্ট আছে। অযোধ্যায় জোর কদমে প্রস্তুতি চলছে। অযোধ্যার আবহাওয়া এখন দীপাবলির মতো। সেখানে আবার প্রাণ প্রতিষ্ঠার পূজা দেশ জুড়ে 121 জন পণ্ডিত মিলে সম্পূর্ণ করবেন। তার সাথে সাথেই 2টি মণ্ডপ এবং 9টি যজ্ঞাগার তৈরি করা হচ্ছে। তাছাড়া বন্ধুরা, ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করার জন্য দেশের 3 জন বিখ্যাত এই 3 জন মূর্তিকারীর বানানো মূর্তির মধ্যে একটি মূর্তি রাম জন্মভূমি ট্রাস্ট বেছে নেবে, যা রাম মন্দিরের গর্ভগৃহে রাখা হবে। বন্ধুরা, এখন আপনার মনে নিশ্চয় প্রশ্ন হচ্ছে যে ভগবান শ্রীরামের এত সুন্দর মূর্তি তৈরিকারী 3 জন মূর্তিকার কারা? এই 3 জনের কাছে এমন কি প্রতিভা আছে যার ফলে এই 3 জনকেই প্রভু শ্রীরামের মূর্তি তৈরি করার জন্য ডাকা হয়েছে? বন্ধুরা, এই 3 জন মূর্তিকারী দেশের বিভিন্ন স্থান থেকে অযোধ্যায় এসেছে, যার মধ্যে রাজস্থান থেকে সত্যনারায়ণ পাণ্ডে, মহীশূরের অরুণ যোগীরাজ এবং বেঙ্গালুরু JL ভট্ট। বলা হচ্ছে সত্যনারায়ণ পাণ্ডে ভগবান শ্রীরামের শ্বেত বর্ণের মূর্তি বানিয়েছেন এবং JL ভট্ট ও অরুণ যোগীরাজ প্রভু শ্রীরামের শ্যাম বর্ণের মূর্তি বানিয়েছেন। বলা হচ্ছে এই 3 জন মূর্তিকারের মূর্তির মধ্যে অরুণ যোগীরাজের তৈরি শ্যাম বর্ণ অর্থাৎ নীল রঙের মূর্তিটিকেই গর্ভগৃহে স্থাপিত করা হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুর সাথে শেয়ার অবশ্যই করবেন। বলো সীতারাম জয় জয় রাম জয় হনুমান লিখতে ভুলবেন না এবং এই ধরনের আরও ভিডিও দেখতে স্টে টিউনড উইথ আস।